বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই বদলে যাচ্ছে দৃশ্যপট। একসময় যে দলের নাম উচ্চারণ করতেও মানুষ সংকোচ বোধ করত, সেই জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবিরকে এখন আন্তর্জাতিক কূটনীতিকরা একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছেন। যেখানে বিএনপি এখনও সুসংহত ন্যারেটিভ তৈরি করতে পারেনি, সেখানে জামায়াত বেশ ভালো খেল দেখাচ্ছে। বিএনপির দুর্বলতা কাজে লাগিয়ে জামায়াত তাদের গুরুত্ব বাড়াচ্ছে। ছাত্র শিবিরের দিকেও দেওয়া হচ্ছে একই দৃষ্টি। সাধারণত বিদেশি দূতাবাসগুলো ছাত্র সংগঠনের সঙ্গে সরাসরি কাজ করে না, কিন্তু শিবিরের সঙ্গে চীনের যোগাযোগ বাড়ছে, জামায়াতকে কৌশলগত সহযোগী হিসেবে ভাবছে। এর অর্থ হলো চীন শুধু তাদের দলে নয়, ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলা তরুণ প্রজন্মকেও কাছে টানতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, কেন চীনের মতো শক্তিশালী রাষ্ট্র জামায়াতের ঘনিষ্ঠ হতে চাইছে? মূলত বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে। ভারতের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত নজরদারির বিপরীতে চীন চাইছে এমন একটি শক্তিকে সঙ্গে নিতে যারা আগামী দিনের রাজনীতিতে প্রভাবশালী হতে পারে। জামায়াতের প্রতি চীনের আগ্রহ আসলে সেই কৌশলগত দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াত এখন আর শুধু অতীতের যুদ্ধ অপরাধ বিতর্কে আটকে নেই। জাকসু নির্বাচনে তাদের জয়, মাঠ পর্যায়ে সংগঠনের সক্রিয়তা এবং বিএনপির দুর্বলতা নতুন এক বাস্তবতা তৈরি করেছে। অনেক জরিপে দেখা যাচ্ছে বিএনপির প্রতি জনসমর্থন কমছে, আর মানুষ বিকল্প হিসেবে ধীরে ধীরে জামায়াতকে গ্রহণ করতে শুরু করেছে। যদিও এখনও অনেকেই সরাসরি বলেন না যে তারা জামায়াতকে ভোট দেবেন, তবুও সেই সংকোচন ভাঙছে। বিদেশি রাষ্ট্রের আগ্রহের জায়গাও এখানেই। তারা জামায়াত নেতাদের প্রশ্ন করছেন, ক্ষমতা এলে ব্যাংক, বিমা, বৈদেশিক সম্পর্ক কেমন হবে, নারী অংশগ্রহণ কিভাবে বাড়ানো হবে, সংবিধান ও আইনের কাঠামো কতটা পরিবর্তিত হবে। অর্থাৎ বিদেশিরা ভাবছেন, ক্ষমতাকে লক্ষ্য করে জামায়াত ঠিকভাবে আগাচ্ছে। সব মিলিয়ে চীনের এই আগ্রহকে শুধু কাজের প্রসার বা সাংস্কৃতিক বিনিময় হিসেবে দেখলে ভুল হবে না। এটি এক ধরনের রাজনৈতিক বিনিয়োগ, যেখানে চীন বিশ্বাস করছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে জামায়াত শিবির একটি বড় শক্তি হয়ে উঠতে পারে। তাই এখন থেকেই তারা হাত বাড়িয়ে দিতে শুরু করেছেন।